একটা চক্র আছে যারা ইচ্ছাকৃতভাবে সিনেমাটাকে নেগেটিভ প্রচারণা করতেছে। এই চক্র আমি যদি বলতে যাই এফডিসির কিছু পার্টি লোকেরা আছে, প্লাস বড় বড় মহলের লোকেরা আছে, এবং আলফাই চরকি, আমি ডাইরেক্ট নাম দিয়ে বলবো, কিন্তু কারা করতেছে? এই প্রোডাকশন হাউসরা এইগুলা কাজগুলো করতেছে ভাই, এর বাইরে আর কিছুই না। আর কিছু লোক আছে, কিছু 500 টাকা 1000 টাকা পিছনের পকেটে ঢুকে দিচ্ছে মান হিসাবে, যে ঈদের সালাম হিসাবে, এরা 500 1000 টাকা পায় মনে করেন যে একটা ফুরফুরা সব বলে দেয়। আমি যদি ওদের 1000 টাকা দেয়, ওরা আমার দুলাভাই ডাকতে দ্বিধা করবো না। শাকিব খানের আলফাইতে নেক্সট মুভি আসবে তাণ্ডব 2, তুফান 2, এবং এর বাইরেও আর একটা সিনেমা আসবে, হিমেল আশেপাশে সাথে আর একটা সিনেমা আসবে ভাই। আমি এগুলো আই ডোন্ট কেয়ার ভাই। ওনারা যখন এই সিনেমাটা করবে, তখন ওনারা যদি ভালো কিছু করে থাকে, আমি ওনাদের ভালো কথাটাই বলবো। আমি ভাই চাপাবাজি করি না ভাই, আর ওই যে দুর্নীতির কবলে আমি নাই, আমি যেরকম জেনুইন কথা বলবো। তো ভাই একটা কথাই বলে দেই, যারা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের সিনেমা দেখে তারা অবশ্যই এডুকেটেড পারসন, আর যারা এডুকেটেড পারসন তারা অবশ্যই জনরাটা দেখে তারপর সিনেমা হলে আসে। আর ভাই যারা জনরা না বুঝে সিনেমা হলে আসে, তাদের উদ্দেশ্য ছিল সিনেমাকে নেগেটিভ প্রচারণা করা, সিনেমা ভালো খারাপ হোক তারপরে আর করা। আর একটা বর্তমান জিনিস দেখা যায় কি জানেন, মানে বাঙালিরা মাইন্ড করেন, আমি নিজেও বাঙালি, আমার নিজের কাছে খারাপ লাগে, এরা ক্যামেরার সামনে এসে বলে কি জানেন, শাকিব খানের দেখতে খ্যাত লাগে, আর বাসায় গিয়ে ওর প্লারে কি হয় জানেন, বড় হয়ে তোমাকে শাকিব খানের মতো হইতে হবে। শাকিব খানের যে রকস্টার সিনেমাটা ছিল, এই রকস্টার সিনেমায় দেখা যায় যে শাকিব ভাই যে ব্যাচগুলো পরে, গলায় রকেট থাকে, এবং এরকম যে ড্রপ শোল্ডার মতো শার্ট পরে, সিরাপাটা প্যান্ট পরে, ওনার থেকে ইন্সপায়ার হয়। বস যে স্টাইলে ছিল আমি ওই স্টাইলে চলি।